প্রতিষ্ঠানটাকে চালানোর জন্য যে একটু সচেতন থাকবো। যেহেতু আমরা জানি যে বাংলাদেশে বর্তমানে আমরা যে খাদ্য গ্রহণ করে থাকি, এই খাদ্য গ্রহণের মধ্যে নিরাপত্তার বিষয়টি স্বাস্থ্যগত ঝুঁকি এড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যগত ঝুঁকি অথবা স্বাস্থ্যের যে বাজেট, সেই বাজেটটি যেন আমাদের প্রতিরোধ এবং প্রতিকার এই দুই ক্ষেত্রেই সরকারের উপরে নতুন করে, ব্যক্তির উপরে, সমাজের উপরে, দেশের উপরে, এলাকার উপরে বার্ডেন তৈরি না করে, সেই জন্য নিরাপদ খাদ্যের বিকল্প নেই। বিশেষ করে বেকারি পণ্য, এইদিকে বর্তমান প্রজন্ম বেশি ঝুঁকেছে। আমরা এ যাবৎ যত কিছু আলোচনা করলাম, যদি বাংলাদেশের ভোক্তা বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণে যুব শ্রেণী অথবা কর্মজীবী শ্রেণী, যারা বাসায় উৎপাদিত খাবারের চেয়ে বাইরের খাবারের উপর বেশি নির্ভরশীল, প্রতিনিয়ত এই পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে গেলে আমাদের নিরাপদ খাদ্য অবশ্যই নিশ্চিত করতে হবে। আজকে আমরা গোপালগঞ্জ জেলার একটি মাইলফলক আলোচনা করলাম, যেখানে আমরা দেখলাম যে বেকারি পণ্যের কমিটি, মান, পরিমাণ এবং সাথে সাথে উত্তরণের উপায়, বেকারি পণ্যের স্বাস্থ্যগত বিষয়টি, শ্রমিকের বিষয়টি, শেফের বিষয়টি এবং মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসায়িক অংশটি, সব বিষয়ে আজকের আলোচনা উঠে এসেছে। মুখে খাবার তুলে দিচ্ছে, আপনার ফ্যাক্টরি থেকে একজনের মুখে খাবার তৈরি হচ্ছে। একটু চিন্তা করে দেখেন যে আপনার সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে কিনা। একটু নিজেকে জিজ্ঞেস করেন, নিজেকে জিজ্ঞেস করেন, আপনার সন্তানও হয়তো বা আপনার ওই ফ্যাক্টরির খাবারগুলো খাচ্ছে। আজ থেকে 10 বছর বা 20 বছর আগে যখন আমরা যথেষ্ট পরিমাণ সচেতন ছিলাম না, যথেষ্ট পরিমাণ আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা সচেতন ছিলাম না, আমরা জানতাম না। কিন্তু আজকে আমরা এই মোবাইল, এই যে ডিজিটাল বাংলাদেশ বলি বা এই যে মোবাইল, এই মোবাইলের মাধ্যমে আমাদেরকে সারা পৃথিবীর সাথে খুব সহজে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। কি করতে হবে, কি করতে হবে না, কি করলে সঠিক, কি করলে সঠিক না, সে সম্পর্কে আমাদেরকে কিন্তু খুব সহজেই আমরা জেনে যেতে পারছি। ওই রুটটা যদি সুন্দর না হয়, সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো না হয়, আপনি তৈরি করতেছেন ঠিক, আমি দেখতেছি না, আমি ওগুলো বাজার থেকে কিনে খাচ্ছি, তাহলে আপনি কি, আমরা যদি বিশ্বাস করি যে ওজনে কম দিলে আল্লাহ পাক আমাদের শাস্তি দিবে, তাহলে ওই যে তৈরি করে আপনি যে ময়লা নির্বাক স্বাস্থ্যসম্মত তৈরি করতেছেন না, আপনি পাঠিয়ে দিচ্ছেন, আমি বাজার থেকে কিনতেছি, যে অসহায় ব্যক্তি যারা লেবার দিন মজুরি ওই দোকান থেকে কিনে চা খাচ্ছে, একটা রুটি কিনে চা খেয়ে আবার কাজে চলে আসতেছে, হঠাৎ করে বিকালবেলা বা দুপুরের সময় তার পেট ব্যথা শুরু হলো, একটা রুটির দাম 10 টাকা, 20 টাকা, 50 টাকা, কিন্তু দেখছে যে তার তাৎক্ষণিক তার বিভিন্ন ওষুধ লাগতেছে, তার চেয়ে বেশি ওষুধ লাগতেছে। এরকম এটা আপনি শেয়ার করেন কিনা? বড় বড় স্তর পড়ে গেছে মোটা, বলেন তো আমি আপনাদের এটা পরিষ্কার করাইছি কিনা? এটা তো স্বাভাবিক, প্রতিদিনেরটা আপনি প্রতিদিন পরিষ্কার করেন। আপনি যে প্লেটটা ভাত খাচ্ছেন, ওই প্লেটটা কি আপনি ওরকম রেখে দেন? তাহলে ওই যে খামিরের পাশের যেটা, এটা সবার ছিল, বলেন আপনারা আমি মিথ্যা বলছি কিনা? এখন পরিষ্কার করেন আপনারা রেগুলার। তো এই যে রেগুলার পরিষ্কার করে, এটা তো আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আমি আজকে যেটা খামির মা খাচ্ছি, ওটা আমার আজকে দূষিত হয়েই থাকতেছে, ওটা যতক্ষণ থাকবে আমি যাওয়ার সময় মুছে দিয়ে দেবো। আপনারা বলবেন কি যে আমাদের কর্মচারীরা মুছে যায় না। আপনার কর্মচারী কেন মুছে যাবে? আপনি কর্মচারীকে যে টাইম পর্যন্ত কাজ করার, 10টা পর্যন্ত হোক রাত, আপনি 10টা হয়েই ছাড়বেন। আপনি 9:30টায় তাকে ছাড়েন, ছাড়ে বলেন যে আধা ঘন্টা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে যান, সেটা তো আপনারা ছাড়েন না। এটা কিন্তু খুব সহজ, এখানে আপনার কোনো টাকা খরচ হয় না, কোনো কিছুই খরচ হয় না। এই অপরিচ্ছন্ন থাকলে আপনাদের জরিমানা করা হবে। যেই থাকে আমি নিজে কিনি। আল্লাহ তাআলা কিন্তু ব্যবসায়ীদের কিন্তু অনেক